বিসমিল্লাহির-রহমানির-রহিম। মাগুরা পর্বতস্তরে মানুষকে এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করতেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক ইউপি সদস্য, সাবেক ওয়ার্ড সভাপতি আলহাজ আলতাফ হোসেন। এখানে আপনাদের সামনে উপস্থিত আছেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তারা উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সংগ্রামী সদস্য, সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান হবে আর সুযোগ্য সন্তান, আপনাদের প্রিয় সন্তান আমাদের নেতা জিয়াউর রহমান জিয়া এখানে উপস্থিত আছেন। চট্টগ্রামে আমার মনে হয় প্রথম বিএনপি করা মানুষ ডাক্তার আব্দুল খালেক, 1982 সাল থেকে ছাত্র দল করতেন। আপনাদের গ্রামের অন্যতম কৃতি সন্তান আমার বড় ভাই আব্দুল মজিদ, আমার পাশে আছেন তার থেকে আগত তারা শেষ সিনিয়র নেতা রেজাউল করিম ফকির, গ্রামে আছেন আপনাদের প্রিয় মানুষ আমার শ্রদ্ধেয় মমিন মাস্টার মামা, মঞ্চে উপবিষ্ট আছেন আমার ছোট ভাই শাহিন মাস্টার, মিনাল, আয়ুব ভাই, আমার শ্রদ্ধেয় মুরব্বী আমাদের চাচা মিতাবাদী মুজাম্মিল সালামানি, তকে রেজাউল করিম। এছাড়া উপস্থিত আছে পরিচালক আমাদের বাচ্চু খান, আমার বড় ভাই সাদত হোসেন, চট্টগ্রামের মুরব্বী প্রধান সাহেব ভাই, মঞ্চে উপস্থিত আছেন কোরবান ভাই, আমাদের শাহজাদা, তারপরে এখানে উপস্থিত আছেন মঞ্চে আপনাদের জেলা বিএনপি জেলা ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি, সাবেক সভাপতি সর্দার আফসান আলী সুযোগ্য পুত্র স্বামী, সামনে উপস্থিত আপনাদের মধ্যে অনেক প্রধান আছে এবং সবাই মিলে আমার গ্রামের সর্বস্তরের মানুষ, এই গর্বিত মাগুরার মানুষ। আসসালামু আলাইকুম। আমি সবাইকে যারা থাকে আছেন সবাইকে আপনার জন্য অনুরোধ করছি, যাতে চোখে ঘুম ধরেছে একটু কষ্ট করে আপনারা আমার কথাটা শুনবেন, খুব বেশি কথা বলবো না, কারণ আল্লাহ পাকের কাছে বলছি প্রক্রিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাদের এখন পর্যন্ত এই 3 মাসের বৃষ্টি একটা বিরাট অংশ আমাদেরকে সুযোগ দিতে প্রোগ্রামটা খোলা আকাশে করার, ঠিক না বলেন? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় গ্রামবাসী, এই গ্রামে আমি জনাব ডাক্তারের ছেলে, এই গ্রামে প্রচুর পাড়া, আমার বাড়ি গ্রামের বাড়ি বলা হতো বড় বাড়ি, এখন যাই বলে বড় বাড়ি, সেখানে জনাব ডাক্তারের আমি ছেলে, আমার একটা মা ছিল, অনেকগুলো ভাই বোন ছিল, অনেক ধনী মানুষ মাগুরা থেকে লেখাপড়া করতে পারতেন না, 1 বছর আবাদ হলে 3 বছর হয় না, দেখি ভুল করলাম এটা, আমন ধান 1 বছর আবাদ হলে তো 3 বছর হয় না, সেই গ্রামের মানুষ হলেও ধান নিয়ে গোড়া ফেটে যায়। তো যাই হোক, সেই গ্রাম থেকে মানুষ আমরা বেশিরভাগ মানুষই মানে সারা বছর খেতে পারতাম না, 2-5টা পরিবার থাকে। তো সেই গ্রামে আমার জন্ম ছোটবেলায়, যারা আমার সমবয়সী আছেন তারা জানে না আমি কি স্কুলে যেতে পারতাম, এমন কোনো কাজ নাই কামলা ব্যবসা ছাড়া যেটা আমি করিনি। এমনকি আমি মাটি কেটে আমার দই কিনে করেছি, অনেকের সাথে একটু আছেন কিনা জানি না, বেঁচে আছেন কিনা, আমি ক্লাস 8-এ যখন করি আমার বাড়িতে থাকায় যান, তখন এই কাঠি কেটে মাটি কাটছি। এখন মনে করেন আপনাদের সামনে আমি দাঁড়াচ্ছি অনেক বড় একজন মানুষ হিসেবে, অনেক বড় মানুষ, আমি আসলে কিন্তু বড় না, আমি আপনাদের মতোই একজন মানুষ। আপনাদের মধ্যে অনেকের মধ্যে সম্ভাবনা লুকিয়ে আছে, কিন্তু জিজ্ঞেস করার সুযোগ নেই, অনেকে ভালো বোঝেন, অনেকেই জ্ঞান রাখেন দেশ এবং রাষ্ট্র পৃথিবী না, কিন্তু সবার জিজ্ঞেস করার কি সুযোগ আছে বলেন? আপনাদের গ্রামের সন্তান হিসেবে আমি বগুড়া আইজুল কলেজ পড়া অবস্থায় তখন আমি ছাত্র রাজনীতি করছি, তারাপুর উপজেলায় রাজনীতি করছি 1991 সাল থেকে একবারে মাঠে জাতীয় সংগ্রাম নির্বাচন আপনারা জানেন। এরপরে 2001 সালে 4 দলীয় জোটের থানার জয়েন্ট কনভেনার ছিল,
এবং তারা উপজেলা আমার চেয়ে সাহসের সাথে মান্নান তালুকদারের পাশে আর কেউ ছিল না। আমরা এই কেন্দ্রে ওই বছর আমরা 48 ভোটে হারি। মনে আছে কিনা আপনি জানেন না? 42 ভোটে। দেখ আমি যেটা জানি সেটা ভোটে আমি ভোট কেন্দ্রে ছিলাম, আমার যেন ওইটাই রাইট, আমারটাই রাইট। যাই হোক, ওটা অনেক ইতিহাস। এই গ্রামে এখনো পুরানো ইট আছে না? এটা জমিদার তৈরি, এটা গুগুরাঙ্গা স্টেট। গুগুরাঙ্গা স্টেটে ওই তারিণী, তারপরে জামু চতুর্থ